শামলি ময়দান হতে ফিরে আসার পর মুসলিম চিন্তাবিদগণ নিরাশ হয়ে চিন্তা করা ছেড়ে দেননি এবং তারা হাত পা গুটিয়ে বসে থাকেননি, বরং ইসলামের স্থায়িত্বের ও দ্বীনী ইলমের হেফাজতের মূল উদ্দেশ্যকে অগ্রসর করার লক্ষ্যে তাদের মস্তিষ্ক ভাবনায় ব্যস্ত ছিল এবং তাদের হৃদয় ও বিশ্বজগতের কেন্দ্রীয় শক্তির সাথে সম্পর্ক স্থাপন করে গায়েবী রহমত প্রকাশের অপেক্ষা করছিল। মাওলানা মুহাম্মদ কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য ছাত্র এবং তার স্থলাবর্তী মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইকে দারুল উলুম প্রতিষ্ঠার প্রেক্ষাপট সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দারুল উলুম দেওবন্দ শুধু শিক্ষা নেওয়া এবং শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়নি, বরং এটা প্রতিষ্ঠিত হয়েছে উপমহাদেশের সহ সকল মুসলমানদের দ্বীনী ইলম, ইসলামী তাহজিব ও তামাদ্দুনকে রক্ষার জন্য। এবং যখন ইসলামের ওপর কোনো বিপদ এবং ইসলামের হুমকি আসবে, তখনই প্রতিহত করার জন্যই দারুল উলুম দেওবন্দ গড়ে উঠেছে। দারুল উলুম দেওবন্দের আদর্শিক দৃষ্টিভঙ্গি, এই বিষয়টা যদি আমরা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহের একটা উক্তিকে দিকে লক্ষ্য করি, তাহলে আমরা অনেক সুন্দরভাবেই এটাকে বুঝতে পারবো। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দের আদর্শিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে বলেছেন যে দারুল উলুম দেওবন্দের অনুসারীরা ইসলামের অনুসারী। ফিরকার দিক থেকে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, মাযহাবের দিক থেকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের হানাফি মাযহাবের অনুসারী এবং আধ্যাত্মিকতার দিক থেকে সুফিবাদের অনুসারী। আকীদার দিক থেকে তারা আবুল হাসান আশআরী ও ইমাম মাতুরিদির অনুসারী। আধ্যাত্মিক মত ও পথের প্রশ্নে চিশতিয়া ধারার, বরং বলতে গেলে সকল ধারার রূপের অনুসারী। চিন্তাধারার দিক থেকে শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের চিন্তাধারার অনুসারী। আদর্শিক দিক থেকে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইয়ের অনুসারী এবং মাসলা মাসাইলের দিক থেকে হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি এর অনুসারী।